হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। আজকে 2nd অফ জুলাই, বুধবার, আর এখন বাজে 6:45। তোমরা দেখলে ম্যাগির জন্মদিন কালকে হয়ে গেছে। কালকে তোমরা নিশ্চয়ই বার্থডে ব্লগ দেখে নিয়েছো। আর আজকে আবার রেগুলার একটা দিন আর নতুন একটা কাপ তার সঙ্গে আছে। যখন ইউজ করে ফেলি বলো, এগুলো রেখে রেখেই বা কি আর হবে। তো ওই জন্যে ভাবলাম যে একটু অদল বদল করে নিই। অনেক দিন ওই কাপে খাচ্ছি, তাই জন্যে আবার এইটা চেঞ্জ করে নিলাম। তো এই হলো ব্যাপার। আর রান্না বান্না কালকে পুঁই শাক চচ্চড়ি করেছি। কালকে তো ম্যাগির বার্থডে ব্লগ, তাই জন্যে আমি আর কিচ্ছু শেয়ার করিনি। তবে মাছের মাথা দিয়ে সেই বড় করে একটা পুঁই শাক চচ্চড়ি করেছিলাম। তো সেই পুঁই শাক চচ্চড়ি তো অবশ্যই আছে, কালকে খেয়েছি, আজকেও আছে। তো সেই পুঁই শাক চচ্চড়ি আর তার সঙ্গে কালকে বাচ্চুদাকে মৌরলা মাছ আনতে বলেছিলাম। এবার উনি না এত বড় বড় এনেছেন জানো, মানে আমি তো কিছুতেই বুঝতে পারছি না ওটা মৌরলা না পুঁটি। ওনাকে বললাম, উনি বললেন না পুঁটি নয়, পুঁটির নাকি লেজের কাছে একটা কালো মতো মানে স্পট থাকে, এটাতে সেটা নেই, এটা মৌরলা। বললাম এইরকম মৌরলা না আপনি আর কোনো দিন আনবেন না, কেননা আমি ওই কড়মড়ি করে ভাজাটা পছন্দ করি। আর এই বড় বড় মাছ না কড়মড়ি করে কখনো ভাজা যায় না। এই এত বড় বড় তোমাদের আমি দেখাবো। আমি মানে জলেতে ওই করে রেখেছি, মানে বরফ, ওই বরফ নয় বাট শক্ত হয়ে থাকে, তো সেটাকে নরম করতে দিয়েছি, পরে তোমাদের দেখাবো। আমার এরকম ভালো লাগে না, আমার ওই ছোট ছোট মতো হবে যেগুলো কড়কড়ে করে ভাজা হবে, ওটাই ভালো লাগে। কি বলবো বলো, উনি এনে দিয়েছেন, বলেছি এরকম আর কোনোদিন আনবেন না। তো এই আর কি, সেই নিজে না বাজার করলে যা হয় আর কি। আমি এটা দেখলে কি হারগিস এটা কিনতাম না। তো দেখি ওটাকেই বার করে রেখেছি, ওটা ভাজা করারই চেষ্টা করব, কেননা আমার এই মৌরলা পুঁটি এইসবের আর কোনো প্রিপারেশন না খেতে আমি পছন্দ করি না, ওই ভাজাটাই পছন্দ করি। তো ওইটাই করব, দেখি কি দাঁড়ায়। আর এখন তো চা খাচ্ছি, আবার একটা নতুন সকাল শুরু হলো। কেমন কাটবে কিছুই জানি না, যত এগোবে তত বুঝতে পারবো কেমন কাটলো। একজন আমাকে 3-4বার লিখেছে যে সারা দিন তুমি কি খাও না খাও সেইগুলো শেয়ার করো, কি খাওয়া উচিত। দেখো, কি খাওয়া উচিত না উচিত সেটা আমি বলতে পারবো না, সেটা ডিপেন্ড করছে তোমার বডি রিকোয়ারমেন্টের ওপর, তোমার হেলথ রিকোয়ারমেন্টের ওপর, তোমার শরীরে কি অসুবিধে আছে কি সুবিধে আছে না আছে। খাবার ব্যাপারটা না, ডায়েট জিনিসটা সবার কিন্তু আলাদা, মানে সেটা ডিপেন্ড করে পুরো বডি রিকোয়ারমেন্ট এবং তুমি কোনটা টলারেট করতে পারবে, কোনটা তোমার জন্য ঠিক, কোনটা তোমার জন্য ঠিক নয়। তো এইটা না বলা মুশকিল। এটা আমার মনে হয় সব থেকে বেস্ট কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে যদি তুমি পরামর্শ করো তাহলে খুবই ভালো হয়। আর একান্ত যদি সেটা না করতে চাও তাহলে ইউটিউবেও দেখবে অনেক ডায়েটিশিয়ান মতামত দেয়, অনেক চার্ট বলে, অনেক কিছু মানে সাজেস্ট করে। আমার মনে হয় সেইগুলো ফলো করাটা অনেক উচিত। আর আমার কথা দেখো, আমি কি খাই না খাই মোটামুটি তোমরা সবাই জানো। এবার আমার যে মানে খাওয়া দাওয়ার প্যাটার্ন, সেই প্যাটার্নটা তোমার জন্য অ্যাপ্লিকেবল কিনা সেটাও দেখতে হবে। আমি খাই বলেই যে তোমার সেটা স্যুট করবে সেটা তো নাও হতে পারে, তাই না? তো আমি তো দেখো সকালবেলা এই গ্রিন টি দিয়ে আমার দিন শুরু হয়। আগে গরম জল খেতাম লেবু দিয়ে, সেটা অনেক দিন হলো বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে দিয়েছি। আমার ওই লেবু দিয়ে না গরম জলটা একদম ভালো লাগে না, বিচ্ছিরি লাগে, মানে কিরকম কষ মতো। তবে আমার ইচ্ছে আছে আবার আমি শুধু গরম জল খাওয়াটা আরম্ভ করব, কারণ শুনছি অনেক জায়গাতেই গরম জল মানে লিউকওয়ার্ম, কিন্তু একেবারে হট ওয়াটার না, লিউকওয়ার্ম যেটা মানে ঈষদুষ্ণ যেটা। তো
অনেক জায়গায় শুনছি সেইটা খেলে নাকি ওয়েট লস হয়, তো সেটা আমার করার ইচ্ছে আছে। আগে প্ল্যান করেছিলাম 1 জুলাই থেকে করব, তারপর দেখো 1 জুলাই চলে গেল, 2 জুলাই চলে গেল, আমার সেটা মনেও নেই। তো আবার একটা ডেট ফিক্স করে সেই দিন থেকে করা আরম্ভ করব। তো তাহলে সকালবেলা গরম জল খাবো, তারপরে আমার এই গ্রিন টি আছে 2টো বিস্কিট দিয়ে। এক এক সময় 3টে বিস্কুটও খেয়ে ফেলি, কিন্তু যাই হোক, মানে 2টো বিস্কিট দিয়ে আমি এই গ্রিন টিটা খাই। এবার বিস্কিট আমি ডাইজেস্টিভ বিস্কিট খাই আজকাল নতুন, আর এখন টোস্ট আছে বলে টোস্ট খাচ্ছি, আর নয়তো ক্রিম কেকার, আদারওয়াইজ আমি আর কোনো বিস্কিট খাই না। এরপরে আমার ব্রেকফাস্ট, যেটা 9টা থেকে 10টার মধ্যে আমি খাই, সেটা ডিপেন্ড করছে আমার রান্না, আমার কাজ, সব কিছুর ওপর। 9টা থেকে 10টা, সেটাও তোমরা দেখেছো। যদি আমার কাছে অনেক রকম ফল থাকে তাহলে আমি ফ্রুট প্ল্যাটার নিয়ে বসি, আর 1 কাপ দুধ। আর যদি ফল সেরকম না থাকে তাহলে আমি ওই আপেল আর তার সঙ্গে ওটস এই খাই। ব্রেকফাস্টে আমি আর কিছু খাই না। তো হয়ে গেল। তারপরে আমি আর কিছুই খাই না, একেবারে লাঞ্চ খাই। লাঞ্চটা আমি 1টা থেকে 1:30টার মধ্যে খাই। তো কি লাঞ্চ খাই সেটা তো তোমরা দেখোই, যেদিন যেরম রান্না হয় সেদিন সেরমই খাই, সেটা কোনো মানে সিক্রেট ব্যাপার নেই। রোজই তোমাদের বলে দিই কি মেনু এবং কি রান্না হচ্ছে, তোমাদের দেখাইও। তো সেই মেনু অনুযায়ী আমি লাঞ্চ খাই, ব্যাস হয়ে গেল। এবার তারপর লাঞ্চের পর আমি এই আধ ঘন্টা মতো এদিক সেদিক করি, আমার কাজকর্ম করি, করে তারপর আমি শুতে যাই। সন্ধেবেলা আমি এই 6টা নাগাদ বেদানা খাই একটা, তো একটা বেদানা খাই, ব্যাস আর কিছু খাই না। এবার 8টা থেকে 8:30টার মধ্যে আমি ডিনার খাই। এবার ডিনারটা আমি খুবই হালকা কিছু খাই, হয় পাপড়ি চাট, নয়তো মুড়ি, নয়তো অনেক সময় একটা রুটি আর একটা কিছু, মানে এইরকম আর কি কিছু একটা খাই। তো এই হলো আমার মানে খাওয়া দাওয়ার ব্যাপার। এবং ডিনারের পরে আর আমি কিছু খাই না। ডিনারের পরেও আমি প্রায় আধ ঘন্টা পরে তবেই আমি শুতে যাই। আর তো এই আর জল আমি সারা দিনে অ্যাটলিস্ট, এই দেখো এই যে বটল, এই বটলের অন্তত 2 বোতল জল খাই। এটা আমার যতদূর মনে হয় 1 লিটার করে এক একটা বোতলে আছে, তো 2 লিটার আমি জল খাই। অনেকে বলে 3 লিটার 4 লিটার খাওয়া, আমার পক্ষে সেটা সম্ভব না, আমি ওই 4 লিটার জল গিলতে পারবো না। এই হলো ব্যাপার। তো আমার রুটিন আমি তোমাকে বলে দিলাম। এবার আমার এই রুটিনটাই যে তোমার অ্যাপ্লিকেবল হবে আবারও বলছি, সেটা কিন্তু নট নেসেসারি। তুমি অন্ধের মতো আমারটা ফলো করলে তারপর তোমার কোথায় কোলেস্ট্রল বেড়ে গেল, কোথায় এটা হয়ে কমে গেল, ওটা বেড়ে গেল, আমি কিন্তু তার জন্য রেসপন্সিবল নয়। আমার এটা একদম ঠিক রুটিনে চলে, আর আমি ভীষণ রুটিন মেনটেন করি, এটাও তোমাকে বলে দিলাম। আমি প্রচণ্ড রুটিন মেনটেন করি, মানে এমন না যে আজকে 9টায় খাচ্ছি, আজকে 8টায় খাচ্ছি, কোনো ঠিক ঠিকানা নেই, তা না। আমার এই থেকে এই টাইমের মধ্যেই কিন্তু আমি খাই। আর 100% যে ফুড ইনটেকটা করব তার কিন্তু 50% আমি খাই ব্রেকফাস্টে, 30% খাই লাঞ্চে, আর 20% খাই আমি ডিনারে। ডিনারে কিন্তু সবসময় কম খাই, লাঞ্চে মিডিয়াম খাই, এবং মেন মিলটা আমার হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা আমার সব থেকে বড় মিল এবং সেটাই হওয়া উচিত। তারপরে লাঞ্চটা তার থেকে একটু কম, এবং ডিনারটা সব সময় হালকা। ডিনারে আমি ওই তেলের জিনিস বা খুব একটা রিচ খাবার বা কিছু বা মিল্ক প্রোডাক্ট এইসব আমি রাত্রির বেলা খাই না। তো এই হলো ব্যাপার। আমার সাজেশন, তুমি ভালো কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমার ফুড চার্টটা রেডি করো। কারুরটাই কারুর ফলো করা উচিত না, জানো তো। এক একজন 2টো করে ডিম খায়, আমি একটা করে ডিমই এনাফ। তো সেটা যে 2টো ডিম খায় সে 2টো ডিম হজম করতে পারে, আমি একটা ডিমের বেশি খাই না। তো সবার মেটাবলিজম আলাদা, সবার লাইফস্টাইল আলাদা, সবার সব কিছুই আলাদা। তো একজনেরটা আর একজনের ফলো করার কোনো মানেই হয় না।
যাই হোক, অনেক কথা বললাম আজকে সকালবেলাতেই। ম্যাগিকে তো রেডি করে দিয়েছি, তোমরা দেখেইছো। এবার ওকে নিয়ে যাবে, তারপরে আমি ঝাড় দেবো, ওয়াকিং করবো, এইসব চলবে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও আমি করি, যেগুলো আমি ইউটিউব দেখে শিখেছি। আমি কোনো আমার ট্রেনার নেই, নেই, এসবের কোনো ব্যাপার নেই। যেটা আমার মন থেকে আসে আমি সেটাই করি, যেটা আমি হ্যাপিলি করি। আমার মনে হয় সেটাতেই আমার যা কাজ হওয়ার হবে। এর বেশি ওই জোর করে কিছু পাগলের মতো করে যাওয়া এসব আমি করি না। আর আমি অ্যাক্টিভ থাকি, এমন না যে আমি শুয়ে বসে আছি কি সেটা একেবারেই নয়। আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, এই হলো ব্যাপার। চলো আবার পরে আসছি, এখন এই চাটাকে শেষ করি। চাটা অল্প আছে, একটু গরম আছে তো, তাই আস্তে আস্তে খাচ্ছি। আবার পরে আসবো তোমাদের কাছে। অনেকদিন পরে আজকে দেখো একটু সূর্যের দেখা পাওয়া গেছে। আজকাল তো আর পাওয়াই যায় না সূর্যের দেখা, রোজই কেবল মেঘ আর অন্ধকার আর বৃষ্টি। তবে আজকেও কিন্তু মেঘ আছে, একেবারে যে মেঘ নেই তা না, মেঘ আছে, কিন্তু তার ভেতর থেকেও সূর্য ওঠার চেষ্টা করছে। দেখেছো, ভালোই উঠেছে তাই না? আবার পরে কি হবে কে জানে। কাপড় জামাগুলো এই ফাঁকে শুকিয়ে গেলেই ভালো হয়। আজকে রাস্তাও পুরো শুকনো, এক নাগাড়ে বৃষ্টিও ভালো লাগে না তাই না? আবার এক নাগাড়ে রোদও ভালো লাগে না, সেও আবার গরমের প্রবলেম। এই যে আমার মেয়ে এসে গেছে, আর কি রোদ দেখেছো, বিরাট রোদ উঠে গেছে। চলো 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 বাবু, চল। রান্নাঘরে এসে গেছি, এখন বাজে 9:10। এই যে আমার দুটো জিনিস, যেটা চড়ানোর প্রথম সেটা চড়ানোও হয়ে গেছে, আর চচ্চড়িটা বার করে রেখেছি, আর তোমাদের মৌরলা মাছটা দেখাবো। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও তো যে এটা মৌরলা মাছ না পুঁটি মাছ। আমি না চিনি না, তো বাচ্চুদা বললেন এটা মৌরলা মাছ। পুঁটি মাছের নাকি টেলের দিকে একটা কালো দাগ হয়, সেটা আমি জানি না। তো এইরকম বড় বড় মৌরলা মাছ যদি হয়ে থাকে আমি ওনাকে আনতে বারণ করেছি ভবিষ্যতে, কেননা কড়কড়ে করে এগুলো কি ভাজা যাবে বলো? আমার এক মানে বন্ধুর সঙ্গে সকালে কথা হলো, সে বলল যে বেশি তেল দিয়ে ভাজলে নাকি আলটিমেটলি কড়মড়ে হবে। বেশি তেল তো আমি ইউজ করি না, তো সেটাও তো একটা মুশকিল। দেখি কি করা যায়। এই না মানে সত্যি কি করব বলো, এত বড় মাছ নিয়ে তোমাদের দেখাচ্ছি চলো। আর চচ্চড়িটাও দেখাই। আর রান্নার কোনো হ্যাপা নেই আজকে, শুধু ওই মৌরলা মাছটাই ভাজবো, আর ওই চচ্চড়ি আছে, বাস আমার হয়ে যাবে সকালবেলা। আর একটু আটা মেখে রাখবো রাত্রিবেলা, যাতে দুটো এগ রোল করে খেতে পারি। এগ রোল খাওয়ার ইচ্ছে হয়েছে, তো দুটো এগ রোল করবো। চলো দেখো, এই চচ্চড়ি আছে, কালকে তো দেখানো হয়নি তোমাদের। এই যে ইয়ামি খেতে হয়েছে জানো। এইটা আমার হয়ে যাবে আজকে। এটা তো আমার পায়রা সন্তানের ভাত থাকে। আর এই দেখো, এইটা কি মাছ বলো? এগুলো কি মৌরলা মাছ? এই যে সাইজ দেখো, এত বড় বড় কোনো মানে হয় বলো তো? এই দেখো, এটা পুঁটি মাছ না মৌরলা মাছ তোমরা একটু জানিও তো। যারা ভালো মাছ চেনো তারা নিশ্চয়ই চিনতে পারছো। এই দেখ, কি করব, এনে দিয়েছেন এটা। এটা নাকি 500, আর এটা নিয়েছে 300 টাকা। এই যে চলো এইগুলোই আগে পরিষ্কার করি। এগুলো তো পরিষ্কারও করা নেই, এগুলো আমার এখন এখানটা চিরে
পরিষ্কার করতে হবে, তারপরে এটা খাওয়া মানে ভাজবার মতো অবস্থায় আসবে। তো সেটাই আগে করে নি চলো। আর ম্যাগি চেঁচাচ্ছে কেন, চলো দেখি। সেটা অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে, ওই দেখো, দেখেছো এখন বসেছে, আগে জানলায় উঠে চেঁচাচ্ছিল। আর বাইরের অবস্থা জানো, এই নিয়ে 3 বার আমি আমার র্যাকটাকে বাইরে করলাম আর ভেতরে করলাম, বাইরে করলাম আর ভেতরে করলাম। কেননা একবার করে রোদ উঠছে, একবার করে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো ভিজে যাবে বলো। তাই একবার করে বার করছি আর একবার করে ঢোকাচ্ছি। এখন উপস্থিত আবার বাইরে দিয়েছি, এখন আবার কতক্ষণ এরকম থাকে। এই যে এখন একটু পরিষ্কার, আবার কখন অন্ধকার হয়ে আসে তখন আবার ওটাকে ভেতরে করতে হবে। বর্ষাকালে এই এক জ্বালা। আর ম্যাগুকে দেখাবো সামনে গিয়ে। কি করছো তুমি, এত চেঁচাচ্ছ কেন? এই দেখো, এই দেখো, চেঁচাবে না। চলো, আমার পায়রা সন্তানকেও খেতে দিয়ে দিয়েছি। এবারে ওই মৌরলা মাছ না কি মাথা, সেটাকে পরিষ্কার করি, তারপরে ওটা ভাজবো। এই যে এই কটা ছাড়িয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি, এই কটাই ভাজবো। তাই কত তেল লাগবে কে জানে। এই মাছ কড়কড়ে হবে কিনা কে জানে। এই দেখো কড়কড়ে করে ভাজা হয়েছে, দেখেছো? বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। আশা করি খাওয়ার সময় অবধি এরকম কড়কড়ে থাকবে। এই দেখো পুরো কড়কড়ে করে ভাজা হয়েছে। রাত্রিরের জন্য এই দুটো রুটির একটু আটা মেখে রাখছি, না হলে না রাত্রিরে খাওয়ার খুব মুশকিল হয়ে যায়। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, সেমই ব্রেকফাস্ট, আপেল আর ওটস। এই যে একবার করে রোদ উঠছে আর একবার করে অন্ধকার হয়ে যাচ্ছে। গুড্ডির সঙ্গে মেসেজ হচ্ছে, ওই জিজ্ঞেস করছি কবে টিকিট কাটবি, কবে ছুটি নিবি। বলে পরে, আগে ছুটি অ্যাপ্লাই করব, ছুটি স্যাংশন হবে, তারপর টিকিটের ব্যাপার। আসলে এখন সবে প্রমোশন হয়েছে তো, সবে নতুন ডিপার্টমেন্টে গেছে, সেখানকার ম্যানেজারও আলাদা, যদিও চেনে কিন্তু তাও আর কি। তো এখন সবে মাত্র গিয়েই ছুটি অ্যাপ্লাই করা। তা আমি বলছি যে অ্যাটলিস্ট 3 সপ্তাহ এবারে একটু আয়। 2 সপ্তাহটা তো দেখতে দেখতে কেটে যায় বলো, মন কি আর পোষায়? 3 সপ্তাহ পরে আবার লিখছি 4 উইকস হবে না। বলে হ্যাঁ 4 উইকস কেন বল, এবার বলবে তুমি একেবারে পার্মানেন্ট ছুটি নিয়ে ইন্ডিয়া চলে যাও, তোমাকে আর কাজ করতে হবে না। বললাম যাই হোক 3 উইকসটাই দেখ যদি হয়। কি অবস্থা বলো, মানে 2 সপ্তাহটা দেখতে দেখতে কেটে যায় জানো তো। 3 সপ্তাহ হলে তবু মনে হয়, সেটাও কম আমার কাছে, কিন্তু ওই আর কি, তবু মনে হয় 21 দিন। 21 দিনও তো পুরো হয় না, কেননা 3 সপ্তাহ মানে অ্যাটলিস্ট 2 দিন আগেও এখান থেকে রওনা হবে, কেননা যেতেই তো 24 ঘন্টা। তারপরেও ওখানে গিয়ে এমন একটা মানে দিনে পৌঁছয় অ্যাটলিস্ট একটা দিন যেন হাতে থাকে, তারপরে জয়েন করবে। তো এইসব করে কি হয়, ওই 21 দিনের ছুটি পেলে উনি মানে 19th ডেতেও এখান থেকে বেরিয়ে যাবে বলো। মানে বলতে গেলে আমি পাবো ওকে 19 দিন। 19 দিনটাও ধরি, কেননা সেটা তো যাবে সেই অনেক রাত্রিরে, তো সারা দিন তো থাকবে। 19 দিন আমি পাবো, সেটার মানে হচ্ছে 3 উইকসের ছুটি। আমার কাছে 21 ডেজ মানে 3টে দিন লস।
কে এলো? ও আমার পাউরুটিওলা, পাপড়ি আনতে দিয়েছিলাম, দাঁড়াও। এইসব দেখলেই না কিনতে ইচ্ছে হয়। এই দেখো ছোলা ভাজা কিনলাম, এই দেখো ছোলা ভাজা, আর এটা নিমকি। এই ছোট প্যাকেট নিয়েছি, ওর কাছে বড় প্যাকেটও আছে। এই আসলে মানে টুকটাক একটু মুখ চালাতে ইচ্ছে হলে ওই 2-4টে মুখে ফেললাম, ভালো লাগে। কিছুই নয়, এটা না থাকলেও কিন্তু আমার চলতো না তা না, এতদিন ধরে কিন্তু চালিয়েছি। ওই দেখলেই না এই হয়, মা আমায় বলতো ঘোড়া দেখলে খোড়া, ওই অবস্থা। মানে দেখলেই না মনে হয়, মানে লোভ লাগে, মনে হয় যে না এটা একটু কিনি, বেকার খরচা বলো হলো। এটা আর এটা দুটো কেনার কোনো প্ল্যানও ছিল না, কিছুই না। আর এদের ব্যবসার কিরকম মানে প্র্যাকটিস জানো তো, সত্যি ওর দিক থেকে ও ঠিকই করছে, আমি ওর জায়গায় থাকলে আমিও তাই করতাম। মানে এইগুলো আর কি বার করে করে, মানে এই ছোলা ভাজাটা তো নিতে পারেন, এটা তো নিতে পারেন, তো এই সবগুলো বললে তখন তো আরো লোভ লাগে, তাই না? এটা মার্কেটিং এর একটা পদ্ধতি। ও যে কোনো দোষ করছে তা না, মানে ওর দিক থেকেও ঠিকই করছে। আর আমাদের মতো মানুষরা এরকম ট্র্যাপেই পা দেয়, জানো তো। কোনো প্ল্যান ছিল না, কিছু না, বলো শুধু শুধু। তবে বিশাল একটা দাম না, 30 টাকা। হ্যাঁ, আমি এই ছোলা ভাজা খুব একটা যে খেয়েছি আগে মনে পড়ে না, দেখবো এটাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে, একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে মাখিয়ে খেয়ে দেখবো। আমার তো মনে হচ্ছে ভালোই হবে। আর এইটাও তোমাদের দেখাবো। এই শিশিটা দেখছো কি ভারী হয়েছে জানো? এর ভেতরে আমার 10 টাকা আর 20 টাকার কয়েন জমানো থাকে। এই দেখো, এই দেখো, যত 10 টাকা 20 টাকার কয়েন সব এইতে রাখি। আর এটা সব থেকে কাজে আসে গুড্ডির। ও যখন আসে ও তো এই অটো ফটো ধরে খুব এদিক ওদিক যায়, আর এইখান থেকে বার করে করে নেয়, জানো। বলে বড় নোট দেবে না, বড় নোট দিলে মানে চালানো যায় না, অটোওয়ালা চেঞ্জ দিতে চায় না, এইখান থেকে বার করে করে নেয়। বলতে গেলে ওর জন্যই বেশি জমাই। পিগি ব্যাংকে ফেললে তো সেটা ভাঙতে হবে, বলো। এটা তো তবু আমি এরকম করে খুললাম, অনেক আছে 10 টাকা আর 20 টাকার কয়েন, যোগ করলে মানে ভালোই হবে। যাই হোক, চলো খেয়ে নি, গল্প করতে করতে আরো দেরি হয়। আর তো কোনো কাজকম নেই, চান করবো, ম্যাগিকে খাওয়াবো, বাস। তোমাদের বলেইছি 1 জুলাই থেকে আমি পুজো অর্ডার নিচ্ছি, তাই জন্য তোমরা যারা যারা দিতে ইচ্ছুক তাদের কিন্তু আবারও আমি রিমাইন্ডার দিলাম যে তোমরা কিন্তু দেওয়া স্টার্ট করতে পারো। আমি ধীরে সুস্থে বসে বসে কাজগুলো করতে চাই। চাপের মধ্যে থাকলে না মানে ফুল মনে হয় আমার এফার্টটা দিতে পারছি না। তো তোমরা যারা যারা নতুন আছো, যারা আমাকে দিয়ে ফ্যাব্রিকের কাজ করাতে চাও, কুর্তি, কুর্তা, সব কিছু, ব্লাউজ, তারপরে শাড়ি, টেবিল ক্লথ, কুশন কাভার, এভরিথিং এর ওপরে আমি করি। এবং আমার সঙ্গে মুন আনলিমিটেডের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা আছে ডেসক্রিপশন বক্সে, তাইতে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি ডিটেলে সব কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব। আর মানে কিভাবে অর্ডার নিই না নিই, কিভাবে পেমেন্ট হয়, সব কিছু কমেন্ট বক্সে এইগুলো লিখবে না। আর ডেসক্রিপশন বক্সে আমার নতুন নাম্বার, যেটা মুন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা শেয়ার করা আছে। সেখানেই তোমরা মেসেজ দেবে, যোগাযোগ করবে, সব সময় উত্তর পাবে। হ্যাঁ, একেবারে সঙ্গে সঙ্গেই এক্সপেক্ট করো না, কেননা ওটাতে আমি হটস্পট দিয়ে চালাই তো। কিন্তু এটুকু জানবে যে তুমি মানে যদি ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, তুমি তার উত্তরটা পাবেই। এটুকু ফর শিওর আমি বলতে পারি, পাবেই।
তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা কিন্তু এইবার অর্ডার দেওয়া আরম্ভ করতে পারো। আগে আমি জুন মাসের 15 বলেছিলাম, তারপরে জুন মাসের 15টা তালে গোলে এদিক ওদিক হয়ে গেল। তো 1 জুলাই থেকে আবারও আমি মানে বলেছি যে আমি অর্ডার নেওয়া শুরু করছি। তো তোমরা যারা যারা ইচ্ছুক তারা দিতে পারো। আর চলো আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই ফিরে আসবো আবার আর একটা ফ্রেশ ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।